ভাবছিলাম যে বোট রাইড করবো, বাট এই রাজভাই এই ভয় পাচ্ছি, ওই জন্য বলে না ছেড়ে দিয়ে দরকার নেই। দেখার লোক দেখো কিরকম এখন, তা কেমন এনজয় হচ্ছে সেটা বল ভাই। কিন্তু আজকে ঢেউটা একটুখানি কম কালকে। এই যে আমাদের চিকেন চাপ, এই রুমাল রুটি, আর আবার কেমন কাটলো বলো সব করা দিন। কেটেছে ভালোই, কিন্তু আজকে লাস্ট ডে। হ্যাঁ, এই রুম কাটা হয়ে গেল, এখন আমরা চললাম। A few moments later. হাই বন্ধুগণ, গুড মর্নিং, সবাইকে স্বাগত আমাদের নতুন ভিডিওর সাথে। এই মুহূর্তে রয়েছে আমাদের হোটেলে, এই রুমের সামনে থেকে এই ভিডিওটা স্টার্ট করছি। আর এই দেখে নাও, এই হচ্ছে আমাদের রুমটা দেখাচ্ছি তোমাদের। আমাদের রুম নাম্বার হচ্ছে এই 308, এইটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমে আমরা আছি আমাদের। আর এখন সকালে একটু বেরিয়েছিলাম, ওই সমুদ্রের ধারে গিয়েছে, তখন ভিডিও করিনি। এখন ভিডিওটা স্টার্ট করছে। এখন আমরা যাচ্ছি আমাদের সকালের লাঞ্চ, মানে সকালে ব্রেকফাস্ট করতে। তো কোথায় যাচ্ছি তোমার সাথে শেয়ার করছি। আর তোমরা গিয়ে সেই পার্টগুলো ভালো করে সাপোর্ট করো, তাহলে আমার তোমার সাথে ভিডিও শেয়ার করতে হবে। যে বাইরে বেরিয়ে আমি আর সঞ্জয় এখন ট্রাই করছি হচ্ছে গরম গরম চা। আর আজ যেহেতু চা খাবে না, ওই জন্য আমি আর সঞ্জয় মিলে এখন ট্রাই করছি চা। তো এই যে সকালে ব্রেকফাস্টের জন্য আগের দিন মতন আবাসি লুচি আর ঘুগনি শুরু করে দিয়েছি। আর এখানে সঞ্জয় দেখা লুচি পাটি পাটিয়ে খাচ্ছে, আর এখানে রাজ ভাই খাওয়া শুরু করে দিয়েছে। ভালোই বেশ, 20 টাকা 4 পিস। তাহলে চলো খেয়ে দিয়ে নি, খেয়ে দিয়ে আমার। A few moments later. তো এখন এসে গেছে আমরা সেই সমুদ্রের ধারে, মানে ব্রেকফাস্ট করে। আর এই যে কি অবস্থা এখন, তো এখন একটু প্ল্যান আছে যে বোটিং করবো নাকি। বোটিং করে এখন দেখা যাচ্ছে, এখন করবো না, স্নান করার সময় করবো, দেখা যাচ্ছে কি হবে। আর এখন কি অবস্থা, এখন থেকে অনেক স্নান দান করা শুরু করে দিয়েছে। তো এই যে আমরা সমুদ্রের ধারে তো আছি, ভাবছিলাম যে বোট রাইড করবো, বাট এই রাজভাই এই ভয় পাচ্ছি, গজব বেজতি, ওই জন্য বলে না ছেড়ে দিয়ে দরকার নেই, তাড়াতাড়ি এসে স্নান টান করবো। আর এখন দেখতে পাচ্ছ ঢেউটা অনেকটাই বেশি আছে যেহেতু, তো ভাবলাম 11টা বাজতে যায়, এখন এসে স্নান টান করে নিই, মানে 1টা 2টো অনেকক্ষণ স্নান করা যাবে। তাহলে তাই ভাই কি স্নান করাই তো হবে নাকি। তা চলো স্নান করতে হবে, স্নান করে তো মনে হয় না ফোন আনতে পারবো। তো যদি আনতে পারি তাহলে তোমার সাথে অবশ্যই শেয়ার করবো, দেখা যাক কী হয়। তো এখন সোজা যাচ্ছে আগে বাড়ি মানে হোটেলের দিকে। তো এখানে আমার এখন রেডি নিয়ে আছি যে আবার এখন আমার স্নানে যাচ্ছে আমরা সবাই। এই যে আমি সঞ্জয় সবাই রয়েছি, স্নানে যাচ্ছি, কিন্তু একটা সঞ্জয়দা চলে যাচ্ছে, আমাদেরকে চলে যাচ্ছে, মানে একটা বাড়িতে একটা প্রবলেম হয়, ওই জন্য সঞ্জয়দা দুপুরের দিকেই স্নান করেছে, বেরিয়ে যাবে। তো চলো আর কি করা যায়, ইমার্জেন্সি কিছু করার নেই। তাহলে আমরা এখন স্নানে যাচ্ছি, কিন্তু ফোন নিয়ে যাচ্ছি না, ভিডিও করতে পারবো না, আর এসে আবার পরে কথা হচ্ছে। One eternity later. তো এই যে আমরা এখন আছি সমুদ্রের ধারে, মানে স্নান করতে বুঝতে পারছি। আর সঞ্জয় চলে যাচ্ছে, এই যে সঞ্জয়দা, আর এই স্নান করছে। আর সমুদ্রের ঢেউগুলো দেখার লোক দেখো কীরকম এখন, তা কেমন এনজয় হচ্ছে সেটা বল ভাই। কিন্তু আজকে ঢেউটা একটুখানি কম, কালকের থেকে আরো একটু কম, তাই না বুঝতে পারছি। যাই হোক, বেশ মজা করছি। সঞ্জয়দা ফোনটা এনেছিল বলে সঞ্জয়দা ফোন থেকে ভিডিওটা করলাম, তো এখানে আমার ভিডিওটা অ্যাড করে দিতে পারবো। তো যাই হোক, আমরা স্নান টান করে বাড়ি যাবো, তারপরের পার্টগুলো বোটিংটা করতে হলে ভালো হতো। A few moments later. তো স্নান টান করে একটু আগে এসে মানে বাড়িতে এসে মানে ভালো করে স্নান টান করি নে। এখন এই যে আমি আর রাজ, যেহেতু সঞ্জয়দা বললাম চলে গেছে, দুজনে মিলে এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চ মানে আজকে বিরিয়ানি, তাই তো ভাই? হ্যাঁ, বিরিয়ানিকে বিরিয়ানিটা ভালো বেশি খেতে হবে। অনেক বিরিয়ানি খেয়েছিলাম আমি যেটা আগের দিন, সত্যি ভালো খেতে। তো ওই জন্য ভালো চলো ওই বিরিয়ানিটাই খাওয়া যায়। তো ওই সেই দোকানে এখন যাচ্ছি, নামটা হাজি, তাই তো হাজি বিরিয়ানি, আমাদের মানে কলকাতার হাজি বিরিয়ানি। তো চলো ওইখানেই যাই, দেখা যাক। তো এই যে আমরা হাজি বিরিয়ানি চলে এসেছি আমাদের লাঞ্চ করার জন্য, চলো ভেতরে যাই এবারে। এই কালকের মতো আজকে আবার সেই বিরিয়ানি বসে গেছি আমি আর আজকে দুজনে মিলে। চো খাওয়া দাওয়া হোক, পরে কথা হচ্ছে আবার। 8:01 p.m. তো এখন ঘড়ি কাটায় প্রায় বাজে 11টা কাছাকাছি। এখন আমরা এই যে ডিনারে বসেছি, এই যে রয়েছে আমাদের হচ্ছে চিকেন চাপ আর হচ্ছে রুটি এটাতে আর স্যালাড। এটা আজকে ডিনারটা করবো। এই যে আমাদের চিকেন চাপ, এই রুমাল রুটি। আর আবার কেমন কাটলো বলো সব করা দিন। কেটেছে ভালোই, কিন্তু আজকে লাস্ট ডে। হ্যাঁ, এটা একটা মন খারাপ আছে, ঠিক আছে, আবারও আমাদের এরকম ছোটো ছোটো প্ল্যান হতেই থাকবে। তো যাই হোক, চলো খেয়ে দিয়ে নিই। আর খেয়ে দিয়ে আমাদের তাড়াতাড়ি ঘুমাতেও হবে, কারণ সকাল 8টার সময় আমাদের বাস।
তার এখন আর সে ভিডিও কন্টিনিউ করছি না। একবারে সকালে যখন মানে বেরোবো, মানে বাড়ির দিকে রওনা দেবো সকাল 8টার দিকে, তখন আবার ভিডিও কন্টিনিউ করবো। তাহলে ভাই এখন মতন বাই বাই, তাই তো, টাটা। The next day. ফাইনালি আমরা রেডি হয়ে গেছি। রাজ অলরেডি নিচে চলে গেছে। আমাদের এই ঘর আজকে এখন ছেড়ে দিতে হবে, যেহেতু আমরা আজকে বাড়ির দিকে যাচ্ছি। এখন নিচে যাচ্ছি, চলো তাহলে বাই বাই রুম, আজকের মতন টাটা। আবার কখনো আসলে দেখা হবে। তো ফাইনালি এই রুমকে টাটা বাই করে এখন আমরা চললাম। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে গেছি। এই যে তাহলে আমাদের দীঘা বড় শেষ, তাই তো ভাই? তো শেষ, আবার কোনো একদিন আসা হবে। তো যাই হোক, এখন আমরা যাচ্ছি মানে এখানে বাস, এখানে যাচ্ছি। তার আগে হালকা কিছু টিফিন করে নেবো, করে বাসে উঠবো। তো এই যে আমরা এখন বাসের সময় চলে এসেছি। এই যে আমাদের বাস রাধা গোবিন্দ, এটা করে আজকে আমরা বাড়ি ফিরছি। আর আপাতত ব্যাগ ট্যাগগুলো সব রেখে এসেছি ভেতরের দিকে, এটা করে আপাতত যাচ্ছি আমরা বাড়ি। তো এই যে আমরা বাসে উঠে গেছি। আর দেখেন আমাদের বাসটা কীরকম পুরো। এই যে আমাদের সিট, এই দুটো 31-32 এই লাগেজ এখানে রাখা। আর এই যে বাস ছেড়েও দেবে, এসি বাসেই যাচ্ছি কারণ সুবিধা একটু অনেকটা। তাহলে দীঘা রাইডের এই ব্লগটা এখানে শেষ করলাম। আর কোনো এই নিয়ে দীঘা রাইডের আর কোনো ভিডিও আসবে না। এই তোমাদের এই ভিডিওগুলো কেমন হয় সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বেশি দেরি না, বাস ছাড়বে আর 10 থেকে 15 মিনিট পর, সোজা একবার আমাদের কলকাতা, তাই তো? তাহলে কেমন লাগলো বলো আমাদের? আমাদের জার্নিটা ভালোই ছিল। এবার একজন খালি চলে গেল আমাদের, বাট বেশ সবাই মিলে তিনজন ছিলাম, দারুণ এনজয় করেছি। বেশ মনে হয় দারুণ ফাটিয়ে সব কিছু মানে এনজয় করেছি। স্নান করাতে হালকা তো মনে হয় লাস্ট আমার 3 ঘন্টা চান করেছি প্রায়। যাই হোক, বেশ মজা হয়েছে। অবশ্যই তোমরা যদি কখনো আসো, আমি তোমাদের একটা ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো, যেই আমরা মানে হোটেলে ছিলাম। বেশ ভালো সার্ভিস, আর রুমগুলো বেশ ভালো। তো চলো আর কি, দেখা হচ্ছে পরে। অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু অল্পে হারাচ্ছে আবার। তাকে ছোঁবো ছোঁবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি